সাভারে গত ৬ মাসে ৬টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত সিরিয়াল কিলার সম্রাট। দুপুরে সংবাদ সম্মেলনে এমনটা দাবি করলেও এসব হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধারের মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার দাবি করা সম্রাটকে সকালে আদালতে পাঠানো হয়। চাওয়া হয় ১০ দিনের রিমান্ড। রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ছদ্মবেশী ভবঘুরে সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার, এই ভবন থেকেই রোববার দুজনের পুরা মরদেহ সহ গেল ৬ মাসে উদ্ধার হয়েছে ৫ জনের লাশ। স্থাপনার সামনের ভবনের সিসি ক্যামেরার এই ফুটেজের সূত্র ধরে মশিউর রহমান খান সম্রাট নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্রাট এলাকার ভবঘুরে হিসেবে পরিচিত, থাকতেন পরিত্যক্ত ভবনটিতেই। ৫টি হত্যাকাণ্ডেই সম্রাট সরাসরি জড়িত বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, এলাকায় ঘটা আরেকটি হত্যাকাণ্ডেও সে সম্পৃক্ত বলে জানানো হয়। আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। ভবঘুরে সম্রাটকে সিরিয়াল কিলার বলছে পুলিশ, তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে, সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। একের পর এক হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আমরা এই ঘটনার পর থেকে অনেকেই, আমরা সাভারবাসী যারা আছি সবাই আতঙ্কে আছে এই বিষয়টা নিয়ে। গত ৬ মাসে প্রায় ৫ থেকে ৬টা খুন হলো, আর এর জন্য প্রচন্ড একটা আতঙ্কগ্রস্ত ছিলাম কখন আমি যে এর শিকার হই। রোববার দুজনের পোড়া মরদেহ উদ্ধারের আগে গেল বছরের ১৯ ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। ১১ই অক্টোবর আর ২৯শে আগস্ট আরও দুটি মরদেহ উদ্ধার হয় ভবনটি থেকে, তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।